এই বয়স সংক্রান্ত অঙ্ক আমরা পরীক্ষায় একটা কমন পাবোই, প্রত্যেক পরীক্ষায় আসে, রাজ্যের পরীক্ষায় বিশেষ করে। পিতা ও পুত্রের বয়সের বর্তমান বয়সের অনুপাত 8:3। 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত? তাহলে এখানে দেখো, বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 8:3। একদিকটা এসছে পিতা আর দিকটা এসছে পুত্র, ফাদার আর সন। তো 10 বছর পরে এটা হচ্ছে বর্তমান, এটা বর্তমান অনুপাতটা দেওয়া আছে। আর 10 বছর পর অনুপাত কত দেওয়া আছে? 2:1। তাহলে এখানে দেখো, 8 আর 3 আর 2 আর 1 এর মধ্যে পার্থক্য কত আছে? 8 আর 3-এর মধ্যে পার্থক্য আসছে দেখো 5, আর এখানে আসছে 1। তাহলে এর পার্থক্য দিয়ে একে গুণ করো, আবার এর পার্থক্য দিয়ে একে গুণ করো। তাহলে প্রথম অনুপাতটাকে দ্বিতীয় অনুপাতের পার্থক্য দিয়ে, আর দ্বিতীয় অনুপাতটাকে প্রথম অনুপাতের পার্থক্য দিয়ে গুণ করে নাও। তাহলে কি হবে, আমাদের পার্থক্যগুলো সমান আসবে। তাহলে এখানে দেখো, 8:3, 1 গুণ করছি, আর 5 দুগুণে 10, আর 5 একে 5। তাতে আমার দেখো এখানে পার্থক্য আসছে 2:2। এই সমান পার্থক্য আনার জন্যই আমরা প্রথম অনুপাতের পার্থক্যটাকে দ্বিতীয় অনুপাতকে গুণ করছি, আর দ্বিতীয় অনুপাতের পার্থক্যটাকে প্রথম অনুপাতকে গুণ করছি। তাহলে এখানে 2 একক মানেই আসছে বর্তমান থেকে 10 বছর। 2 একক মানেই আসছে আমার 10 বছর। 1 একক মানে কত আসছে?